এই মন্দিরেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন। চৈতন্য মহাপ্রভু মালদা হয়ে বৃন্দাবন যাবার সময় এই রামকেলি ধামে এসেছিলেন। আর এই জায়গাতেই হয় রামকেলির বিরাট মেলা। 500 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে রামকেলির মেলা। এখন মন্দিরের ভেতরে গিয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দর্শন করব। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্ত থেকে শুরু হয় রামকেলির মেলা। মন্দিরের ভেতরে এখানেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন। চরণ চিহ্ন জায়গাটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে 500 বছরেরও পুরনো তমাল বৃক্ষের গাছ। 500 বছর ধরে ঠিক একইভাবে রয়েছে এই তমাল বৃক্ষ গাছটি। গাছটিকে ভেতর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং পাশেই রয়েছে কেলিকদম্ব বৃক্ষ। এই তমাল বৃক্ষ ও কেলিকদম্ব বৃক্ষের নিচেই রূপ ও সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছিলেন। এই তমাল বৃক্ষের কথা অনেকের মুখেই শুনেছিলাম, আজ সামনে থেকে দেখে সত্যি খুব ভালো লাগছে। মন্দির দর্শন করে আমরা সবাই মন্দিরের সামনে চলে আসি। মন্দিরের সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটি মূর্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন মন্দির দর্শন করতে গিয়ে এই প্রভু আমার সাথে সাথেই ছিলেন এবং আমার সাথে মন্দিরও দর্শন করেছিলেন। তিনি এইখানেই থাকেন। অনেকে থাকা সত্ত্বেও তিনি বারবার আমার কাছেই আসেন এবং তার যে খিদে পেয়েছে সেটা বুঝতে পেরে তাকে কিছু খাবার কিনে দিলাম। এখন আমরা সবাই মিলে যাব রামকেলিতে থাকা আরও সব মন্দিরগুলি ঘুরে দেখার জন্য।